আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো দারাজে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। সেই বিষয়টির জন্য প্রথমেই আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড বা এরকম একটা লগ ইন পেজ আসবে। আপনি যখন এরকম একটা লিঙ্কে ক্লিক করবেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনার যদি দারাজ অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি এখানে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে আমি আমার যে দারাজ শপ আমার আছে, এই সবগুলোর যে কোনো একটা লগ ইন করবো। আমি আইডি পাসওয়ার্ড যেটা হাইড করে দিচ্ছি নিরাপত্তার সাথে। এটাকে আমি এইখানে আইডি এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনি যদি আমার এমপ্লয়ি হন সেক্ষেত্রে আহ, এই আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনি লগ ইনে ক্লিক করলেন। লগ ইনে ক্লিক করে হতে পারে এমনটা যে আপনি এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা এরকম থাকতে পারে। হ্যাঁ, এরকম কলাপস করা থাকতে পারে, ল্যাপস করা থাকতে পারে। আপনি এটাকে এইখানে ক্লিক করে এইটাকে উইন্ডোটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এরপরে আপনি যেই প্রোডাক্টটা আপলোড করতে চান সেইটা আপলোড করার সেই ধরনের একটা প্রোডাক্ট আপনি চুজ করতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে ম্যানেজ প্রোডাক্টসে ক্লিক করবেন। আবার সম্পূর্ণ যদি আপনি একেবারে নতুন শপ হয় সেটার ক্ষেত্রে আপনি এই অ্যাড প্রোডাক্টসে ক্লিক করবেন। তো আমি যেহেতু অলরেডি প্রোডাক্ট আপলোড করা আছে এই শপে, আমাদের অলরেডি অর্ডার দেখতে পাচ্ছেন, এখানে 3টা অর্ডার দেখতে পাচ্ছেন। যদিও আসলে আজকে অর্ডার জমা দেওয়ার পরে বা এই অর্ডারগুলো আমার পেন্ডিং রয়েছে। তো আমি এইখানে ম্যানেজ প্রোডাক্টসে ক্লিক করছি। ম্যানেজ প্রোডাক্টসে ক্লিক করে আমার যে আপলোড করা প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা দেখতে চেষ্টা করব। তো এখানে আমাদের এই যে এক্সেল একটা শিট দেওয়া হবে, প্রোডাক্টের লিস্ট দেওয়া হবে যে এই প্রোডাক্টগুলো আমরা আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে SW রাবার লেখা আছে কেমন 16। হ্যাঁ, এই কেমন 16 এইটার যে SW রাবার হচ্ছে সুইচ আউটসাইড কি। আমরা যেই বাটনগুলো চাপি, আই মিন প্রেস করি, সেই বাটনগুলো যেটার উপর প্রেস করা হয় সেগুলো হচ্ছে SW রাবার। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে খুব সহজেই পেয়ে যাব। হ্যাঁ, এটা আমরা SW রাবার দিয়ে আউটসাইড কি বা দিয়ে সার্চ করেও পেয়ে যাব। তো কেমন 16 এটার আউটসাইড কি আমরা গুগলে সার্চ করব। যদি আমরা সার্চ করি এখানে একটা খেয়াল করছি, কেমন 16 আউটসাইড কি, যদি আমরা এটার পেয়ে যাই। সরি, এটা তো এইখানে আমরা এই ইমেজটা সার্চ করে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি এই ইমেজগুলো গুগল অ্যাভেলেবল। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই ইমেজটা সিলেক্ট করে নিতে পারি। কেমন 16 হোয়াইট কালার এটা আছে, আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নেব। আমরা চাইলে সরাসরি এখান থেকে ডাউনলোড করে ডিজাইন করতে পারি, অথবা চাইলে ডিজাইন না করেও এই প্রোডাক্টটাকে আমরা আপলোড করে ফেলতে পারি। তো আমাদের যেহেতু ডিজাইনের জন্য আপনাকে একটা ডেমো দেওয়া হবে, সেই ডেমোটা আমি ওপেন করে নিচ্ছি, যদি একটু দেখাই। এখান থেকে ডাউনলোডসে যাচ্ছে। আচ্ছা, আমি ডেমোটা আমার এখানে ডাউনলোডসে রেখেছি। এই যে এরকম একটা ডেমো ফাইল আপনাকে শেয়ার করা হবে। আমি আবার বলছি, এই ডেমো ফাইলটা আচ্ছা আমি ওপেন করে নিচ্ছি। এই ডেমো ফাইলটা ওপেন হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে সেভ ইমেজ দিচ্ছি। এটা ওয়েবপি ফাইলে আছে। হ্যাঁ, এই ফাইলটাকে যদি আমি জেপিজিতে করতে চাই সেটাও করতে পারবো, অথবা চাইলে আমরা এখান থেকে প্রিন্ট স্ক্রিন দিয়ে এটাকে এইভাবে স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের এই যে ফটোশপ আছে সেখানে নিয়ে যেতে পারি। তো আমরা এটার মডেল হচ্ছে টেকনো কেমন 16। আমরা প্রথমে মডেলটা চেঞ্জ করছি। হ্যাঁ, এখানে একটু মডেলটা চেঞ্জ করবো, চাইলে ডিজাইন কোড করা যেতে পারে আর কি, না করলেও জরুরি না। এটা আসলে টেকনো কেমন 16, ওকে, বা 16। আচ্ছা, এখান থেকে 16 লিখে আমরা একটু আমাদের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোতে যেতে পারি। এই লেয়ারগুলো আসলে জরুরি। এখানে একটা ওয়াটারমার্ক আছে, প্রত্যেকটা ওয়াটারমার্ক লেখাও আছে লেয়ারগুলোতে, যে ওয়াটারমার্ক আমাদের একটা শপের নাম আছে। এটা হচ্ছে ফুন ফ্যামিলি শপের জন্য ওয়াটারমার্ক। এটা হচ্ছে স্মার্ট ট্যাগজন ঢাকার জন্য ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক রিমুভ করে দিলে কন্টেন্টটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো প্রচুর কপি করা হয়, সেই কারণে আমরা ওয়াটারমার্কটা ইউজ করে থাকি। হ্যাঁ, এই ওয়াটারমার্কগুলো দিয়ে আমরা এগুলো ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের স্মার্ট ট্যাগজন ঢাকার ওয়াটারমার্ক। হ্যাঁ, এটা পুরো জুড়েই দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাকমেনাল লেখা আছে, এটা হচ্ছে আমাদের আপলোড করবো হচ্ছে আমরা আউটসাইড কি। আমরা আগে প্রথমে এই যে ডিজাইনের টেক্সটগুলো চেঞ্জ করে নিব। আউটসাইড কি
এখানে যেহেতু আমাদের হোয়াইট কালার আউটসাইড কি নিয়েছিলাম, ওটা চাইলে এখানে হোয়াইট লিখে দিতে পারে, অথবা চাইলে অন্য কোথাও কালারের বসানোর সুযোগ আছে। আমি যদি একটু ডিজাইনগুলো দেখি তাহলে বুঝতে পারবেন যে এইখানে যদি আমরা এই যে মডেলের এখানে অনেক সময় এইখানে মডেলের এখানে কালার লেখা যায়, হ্যাঁ, তো যেখানে ইচ্ছা আমরা সাধারণত এখানে লিখলেই হয় আর কি। তো এই আউটসাইড কি হোয়াইট, আমরা এই হোয়াইট কালার যে আউটসাইড কিটা আছে এই আউটসাইড কিটা আমরা এখানে নতুন করে একটা লেআউট নিয়ে নিতে পারি, যেটা আমি অলরেডি কপি করে রেখেছি। এখান থেকে এটাকে ইমেজ সিলেক্ট করে নিব। ডিজাইনের স্কিলটা এক একজন এক এক রকম থাকে, আমি জানি না আসলে, আমার তো স্কিল খুবই খারাপ, এরপরও যতটুকু পারা যায় আমি সেই স্কিল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিজাইনের কাজটা। তো ডিজাইন করার ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছি খুব বাজেভাবে সিলেক্ট হচ্ছে। আমরা চাইলে এটাকে সরাসরি একটুখানি যদি ঘোরায় নিতে পারি, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সোজা করে নেব। আমরা একটু যদি আরেকটু মার্জিনাল নিয়ে এটাকে সোজা করে নিতে পারি। আচ্ছা, সোজা করে নিয়েছি। এরপর আমি এটাকে জাস্ট এইখান থেকে এইটুকু কেটে নিব। পুরোটা নেওয়ার দরকার নেই, এখান থেকে এটুকু কেটে নিয়ে আমরা এখানে বসায় দিলাম। এটাকে এটার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, টেকনো কেমন 16 আউটসাইড কি, চাইলে আমরা একটু এটাকে ঘুরায় দিতে পারি। হ্যাঁ, ডিজাইনটা যে কোনোভাবে দেওয়া যেতে পারে। আর আগের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমি রিমুভ করবো। এই লেয়ারটাকে আমরা একেবারে নিচের দিকে নিব, কারণ হচ্ছে ওয়াটারমার্কটা যেন এই লেয়ারের উপরে পড়ে। তো এরপরে আমি এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা মোটামুটি ডিজাইনটা ক্লিয়ার করে ফেলছি। একটা আইটেমকে মোট 3টা ইমেজ রাখা উচিত, যেহেতু আমরা একটা ইমেজ পেয়েছি। চাইলে বাকি ইমেজগুলো যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটাকে 100% করা যাবে। আমি প্রোডাক্ট আপলোডের একটা স্কোর কার্ড আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো এটা কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে আমি ডিজাইনটাকে সেভ করে নেব। তো ডেস্কটপে সেভ করে নিয়েছি এবং এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি আউটসাইড কি টেকনো কেমন 16। ঠিক আছে, তো আমরা আউটসাইড সেভ করে নিয়েছি, বা হোয়াইট দিয়ে সেভ করা উচিত ছিল। যাই হোক, আমি তাড়াহুড়োর কারণে বা এইটাকে এইখানে ডিজাইন আমার একটু ইস্যু আছে, যেটা হচ্ছে আমি এই ডিজাইনে এটাকে মিডল পয়েন্টে নেওয়া উচিত। তো এটাকে মিডল পয়েন্টে নিয়ে আমরা ডিজাইন কমপ্লিট করেছি একটা ডিজাইন। এরকম করে যদি আমি যে কয়টা কালার অ্যাভেলেবল এই প্রোডাক্টের, আমরা যদি এটা সার্চ করি গুগলে সার্চ করি কেমন 16, টেকনো কেমন 16, টেকনো কেমন 16 লিখে সার্চ করছি। সার্চ করার পর দেখতে পাচ্ছি ঠিক কয়টা কালার অ্যাভেলেবল আছে আমরা এখানে দেখব। এখানে ক্লাউড হোয়াইট, পিউরেস্ট ব্লু, মিস্টিক গ্রে, 3টা কালার অ্যাভেলেবল এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটা ইমেজ দিয়ে অপশনে 3টা কালার রাখবো। হ্যাঁ, এটা আমরা যেহেতু আমাদের গুগলে ধরে নিচ্ছে আমরা একটা ইমেজই পেয়েছি, যদি আমরা না পাই সেক্ষেত্রে এটা করব। আর 3টা ইমেজ পাই তাহলে 3টা আলাদা আলাদা অপশন নিয়ে 3টা আলাদা জায়গায় রাখবো। তো আমরা কন্ট্রোল এটাকে সেভ করে নিয়েছি, বা এটাকে আর একটু সেভ করে নিই, কারণ হচ্ছে একটু মাঝখানে ছিল, এই ডিজাইনে ভুল ছিল। তো আমরা এটাকে সেভ করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ডিজাইনের যে পেজটা আছে, এখানে আমাদের যে শপটা আছে, আমরা শপে যদি যাই তাহলে দেখতে পাবো যে এখানে সার্চ করলাম এটাকে, এখানে লিখবো আউটসাইড কি, লিখে সার্চ করার পর আমরা দেখি অনেকগুলো আউটসাইড কি আছে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা আউটসাইড কি নিলাম, নিয়ে আমরা যদি এই প্রোডাক্টটা এখান থেকে খুঁজে বের করতে চেষ্টা করি, খুব সহজে এটাকে বের করা যাবে। আমরা যদি এখান থেকে এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা চলে গেলাম হচ্ছে এখানে, এটাকে শপে এসকেপে গেলাম, পেস্ট করে দিলাম, ব্যাস আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে। যেই প্রোডাক্টটা মানে দ্বারা অলরেডি অ্যাভেলেবল, হ্যাঁ, আমি আপলোড করে রাখছি ওই টাইপের একটা প্রোডাক্টেও, তাহলে আমাদের জাস্ট মডেলটা চেঞ্জ করে দিব, বাকি কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা প্রোডাক্ট আপলোডের যে পেজ আছে সেই পেজে চলে আসলাম। পেজে চলে এসে এখান থেকে মূলত কাজ শুরু হইলো কেবলমাত্র। এতক্ষণ যা করলাম সব ডিজাইন। এখান থেকে আমি কি করব, টেকনো কেমন 16 বা 16 যাই বলি না কেন, টেকনো কেমন 16, এটা একটা কোডও থাকে। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করে দেখি,
এই কোডটা এখানে বসাইলে ভালো হয়, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই মডেল মিস্টেক করে ফেলে কাস্টমার। তো আমরা যদি এই মডেলটা এই যে এখানে মিসকের জায়গায় আমরা যদি এই জিএসএম এরানা ওয়েবসাইটে দেখি, এইখানে এই মডেলটা আছে, আমরা মডেলটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এই রিজেনারেট দিলে ওটাকে বাংলা হয়ে যাবে, অটোমেটিক বাংলা হয়ে যাবে। এইটুকু আমরা এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, নিয়ে এখানে মডেলের যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা এই টেকনো কেমন 16 যে CE7 আছে সেটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই ইমেজগুলো ডিলিট করে দেবো, কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্টের ইমেজ হবে যেটা মাত্র ডিজাইন করলাম সেই ইমেজটা বসাইতে হবে। আমরা এই ইমেজের ডিজাইনে গিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমাদের মোটামুটি মিনিমাম 3টা ইমেজ দিতে হবে, সর্বোচ্চ 8টা ইমেজ আমরা দিতে পারবো এখানে। তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমাদের যেহেতু অলরেডি মানে সময় সাপেক্ষে মানে যাতে ভিডিওটা অল্প ছোটো হয় এই কারণে আমরা ডিজাইন একটা করেই শেষ করে দিচ্ছি। মোট বাকি ইমেজগুলোও পাওয়া যাবে অন্য ক্ষেত্রে, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে এখানে মার্ক করে রাখলেই হবে। আমরা পরবর্তীতে এটাকে প্রোডাক্ট নিয়ে ছবি তুলে এরপর আপনাদেরকে বা যারা আপলোড করবে তাদেরকে সরবরাহ করব। যদি প্রোডাক্ট না থাকে বা ইমেজ গুগল না থাকে তাহলে আমরা এভাবে মার্ক করে রাখবো, হ্যাঁ, যাতে বোঝা যায় যে এটা আমি পরবর্তীতে আমাকে যখন শেয়ার করা হবে বা আপলোড ছবি পাওয়া যাচ্ছে না এটা আমাকে জানাইলেও আমি গুগলে সার্চ করে জানাবো, অথবা এইখান থেকে দেখেও প্রোডাক্ট কিনে বা প্রোডাক্ট সংগ্রহ করে এরপরে আমি আপলোড করতে দিব। তো যাই হোক আমরা এই প্রোডাক্টটা মোটামুটি এখানে এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখানে যাচ্ছি হচ্ছে এই মডেলের জায়গায়, আর এইখানে সবসময় নো ব্র্যান্ডই থাকবে। এরপরে যাচ্ছি হচ্ছে আমরা টোটাল ভেরিয়েন্টস মানে কালার ভেরিয়েন্ট, কালার ফ্যামিলি লেখা আছে, যে এখানে কালার ফ্যামিলি লেখা আছে। তো আমরা এখান থেকে যতগুলো অপশন ছিল সবগুলো অপশন ডিলিট করতে পারি, এখান থেকে জাস্ট ইমেজটাকে উঠাই নিব, তাহলে দেখবো যে অনেকগুলো অপশন চলে গেছে। আমরা যদি এখানে থেকে অপশনগুলো ডিলিট করি, এখান থেকে সবগুলো অপশন ডিলিট করে দিব আমরা। আচ্ছা, সবগুলো অপশন ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে যে ইয়াটা আছে কালারের যে নামগুলো আছে সেখান থেকে সেম কালারটা এখান থেকে কপি করে নিব, যেটা অফিসিয়াল সাইটে আছে, তাহলে একটা অফিসিয়াল ভাইব আসবে। হ্যাঁ, আমরা এখান থেকে যেহেতু আমাদের ইমেজ একটা আছে সেই কারণে আমরা ইমেজের অপশনটা অ্যাড ইমেজ অপশনটা দিব না, ক্লাউডি হোয়াইট দিয়েছি। এরপর আমরা দিব হচ্ছে পিউরিস্ট ব্লু। হ্যাঁ, এইটা একটা কালার পিউরিস্ট ব্লু। তারপরে হচ্ছে আমাদের আর একটা কালার হচ্ছে মিষ্টি গ্রে। 3টা কালারের আউটসাইড কি মানে মডেল ফোন এখন পর্যন্ত ফোন অ্যাভেলেবল আছে, আমরা 3টা অপশনই রাখছি। বাকি অপশনগুলো ছবি যেহেতু নাই আমাদের, বাকি অপশনগুলো রাখবো না। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, আমরা এটার নিচে থাকবে আসলে কোথাও ক্লিক লেগে আমার এটা উপরে চলে গেছে, আমি আসলে বুঝতেও পারছি না, এটা সবসময় নিচেই থাকবে, এই যে অপশনটুকু এটাকে নিচে থাকবে সবসময়। তো আমরা এখানে মডেল নাম্বারটা লিখবো, মডেল নাম্বার দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মডেল হচ্ছে টেকনো কেমন 16 বা 16, এখান থেকে এটাকে আমরা কপি করে এই মডেলটা দিব। তো মডেল দেওয়া শেষ, আমাদের কালার দেওয়া শেষ, এরপর আমরা প্রাইস বসাবো। তো আমরা এখানে প্রাইস আমরা ধরে নিচ্ছি যে এইগুলো তো হচ্ছে প্রাইসগুলো যাচাই করার সুযোগ যদি অনলাইনে থাকে তো দেখলাম, আমি প্রাইসগুলো প্রয়োজন আমাকে জিজ্ঞাসাও করতে পারবে যে আপলোড করবে। আর প্রায় ক্ষেত্রে আমরা অনলাইনে যাচাই করি কেমন 16, এখানে যদি আমরা লিখি কেমন 16 আউটসাইড কি, কেউ যদি আপলোড করে থাকে কেমন 16 আউটসাইড কি, হ্যাঁ, আপলোড সার্চ করলাম, সার্চ করে দেখি আপলোড করে নেই, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই প্রাইসটা। প্রাইসটা এখানে আমরা বসাবো, প্রাইস বসানোর জন্য আমরা এখানে ধরে নিচ্ছি 350, 250, স্টক দিলাম 50টা। এখানে 350 হচ্ছে রেগুলার প্রাইস এবং 250 হচ্ছে সব সময়ের জন্য ডিসকাউন্ট প্রাইস। সেলার এসকেও এটা হচ্ছে আউটসাইড কি, আউটসাইড কি, এবং এই প্রোডাক্টটা আমাদের পাওয়া যাবে যে আমাদের সোর্স যে আছে সেই সোর্স থেকে আমাদের এই প্রোডাক্টটাই করতে হবে। এই এসকেওগুলো আমরা যেই সোর্স থেকে সংগ্রহ করব
সেই সোর্সের জন্য একটা সাংকেতিক চিহ্ন আমি সবসময় আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা আসলে সিক্রেট, এটা আউটসাইড কি আমরা লিখে সোর্স শেয়ার করা যায় না, আমরা সোর্সের জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করব 339। এই সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা অ্যাপ্লাই টু অল দিব। হ্যাঁ, মোটামুটি আমাদের এই যে এখানে দেখেন কন্টেন্ট স্কোর বেড়ে গেল, আমি যখন পুরো একটা প্রাইস বসাইছি আমাদের স্কোর কিন্তু 83% হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার এই প্রোডাক্টের জন্য যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটা তৈরি করব। ডিসক্রিপশনটা তৈরি করার জন্য চ্যাট জিপিটিকে বা জেমিনিকে আমাদের শেখানোই আছে যে আমি আসলে কোন শপের জন্য প্রোডাক্ট আপলোড করতেছি। এখানে বলে দেওয়া ছিল শপ নেম ফোন ফ্যামিলি, বা বাকি ডিসক্রিপশন শিখিয়ে দেওয়া আছে, বা এই টাইপের একটা ইয়ে বানিয়ে দিতে হবে এরকম বলা ছিল। আমরা এখানে শপ নেমটা চেঞ্জ করে, যেহেতু অলরেডি ফোন ফ্যামিলি দেওয়া ছিল, আমরা শপ নেমটা চেঞ্জ করে স্মার্ট ট্যাগ জোন ঢাকা আপলোড করতেছি, স্মার্ট ট্যাগ জোন ঢাকার নাম দিয়ে দিব। ব্যাস এই শপের অনুযায়ী সেই ডিসক্রিপশন লিখে ফেলবে, কারণ অলরেডি একে ট্রেনিং দেওয়ানো আছে। হ্যাঁ, এই যে এআইটাকে ট্রেনিং দেওয়ানো আছে যে আমি যখন যে শপের নাম বলবো তুমি তখন সেই শপের প্রোডাক্ট অনুযায়ী বা নাম অনুযায়ী তুমি প্রোডাক্ট আপলোড করবা। তো আমি এই প্রোডাক্ট ডিসক্রিপশন টাইটেলটা দেওয়া মাত্রই সে কিন্তু প্রোডাক্টের ডিসক্রিপশন টোটালি লিখে দিছে সে আমাকে। হ্যাঁ, ইংরেজিতে লিখে দিছে। আপনার এটা টোটালি একদমই পড়ার দরকার নেই, আপনি শুধুমাত্র এখান থেকে রেস্টোর থেকে শুরু করবেন। রেস্টোর থেকে শুরু করে এই যে কনক্লুশনস বা কনক্লুশনের লাস্ট পর্যন্ত এখানে এটুকু নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এরপরে আমরা যে ছবিটা আপলোড করেছিলাম খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা ছবি ছিল, এটা কিন্তু চলে গেছে। ছবিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কোর কমে গেছে, 67% হয়ে গেছে। আমি এখানে ছবি দেওয়া মাত্র স্কোরটা কিছুটা বেড়ে যাবে, 83% হয়ে গেছে। আমাদের 3টা ছবি দেওয়া উচিত ছিল, 3টা ছবি দিলে আমাদের 100% স্কোর হয়ে যেত। তো আমরা এইখানে এইটুকু দেওয়ার পরে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কি ফিচার্স থেকে হোয়াই চুজ স্মার্ট টেক জোন ঢাকায় এই পর্যন্ত যে এটা আছে ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটা বা কি ফিচার্স এবং হোয়াই চুজেস এই অপশনটাকে আমরা এখানে রাখবো। এখানে রেখে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো আমাদের মোটামুটি কিন্তু এইটুকু কমপ্লিট। এটার ওজন একেবারেই কম হবে, 100 গ্রামের মতো হবে না, এই কারণে এটার ওজন এখানে এরকম দেওয়া আছে। তো আমরা এখানে 1 ইন্টু, আমরা যদি এখানে ইন্টু চিহ্নটা অনেকে অনেকভাবে দিতে পারে, আমি আসলে ভুলেই গেছি, সম্ভবত উইন্ডোজ দিয়ে এটা দিলেই আমরা হ্যাঁ সাইন পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি এই ইন্টু চিহ্নটা এখান থেকে পাই 1 ইন্টু, এরপরে হচ্ছে আমাদের মডেল নাম হচ্ছে, এটা মডেল হচ্ছে টেকনো কেমন 16, এটা কপি করলাম। আমরা এটাকে এক পিস দিব এই কোয়ান্টিটি বোঝানোর জন্য 1:, টেকনো কেমন 16 আউটসাইড কি, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এটা অলরেডি দেয়া আছে যে আসলে আমাদের প্রোডাক্টের ওয়েট কতটুকু হবে, এটার সাইজ কতটুকু হবে, ডাইমেনশন বলতে আর কি, লেংথ মানে লম্বা কতটুকু হবে, প্রস্থ কত হবে, তো আপনাকে কিছু করতে হবে না, অলরেডি দেয়া আছে আমাদের। যদি আমাদের যদি কোনো দেখে মনে হয় প্রোডাক্টের বডি হাউজিং হয় সেক্ষেত্রে একটু ওয়েট বাড়তে পারে, কিন্তু এই আউটসাইড বা একটা বাটনের ওজন আর এই 100 গ্রামের বেশি হবে না সর্বোচ্চ। তো এই কারণে আমরা এটাকে 0.1 গ্রাম দিয়ে দিয়েছিলাম। এবং এইখানে আরও একটা বিষয়, প্রোডাক্ট ডিসক্রিপশন দেখেন এখানে একটা বক্স খালি রয়ে গেছে, এটাকে দিলেও হবে না দিলেও হবে, তবে দেওয়াটা বেটার। যারা বাংলার ইউজার আছে বাংলার জন্য এটা সাজেস্ট করে থাকে। তো আমরা এখানেও আমাদের একটা বক্স, যেটা সাধারণত এটা নতুন ইয়েতে আপডেট যে লেআউটটা আছে প্রোডাক্ট আপলোড করার জন্য, সেই লেআউটে কিন্তু এই ডিসক্রিপশনটা নেই। তো আমরা এখানে এটাকেও ইয়া করে দিলাম। দেওয়ার পর আমাদের মোটামুটি কিন্তু এখানে এটুকু কমপ্লিট। আর যখন আমাদের ভেরিয়েন্টসের মধ্যেও ইমেজ এড করতে হবে তখন কিন্তু আমাদের এই যে এখানে ইমেজ দিতে হবে, যেহেতু আমরা ইমেজ দিচ্ছি না সুতরাং এখানে এটাকে জরুরি না, আমরা ভেরিয়েন্টসের মধ্যে ইমেজ দিতে পারবো। তো আমরা এখান থেকে যদি আমরা এটাকে সরাই দিই খুব ভালো হবে, কারণ তাহলে তাহলে আমরা এখানে ইমেজ দিতে পারবো। হ্যাঁ, বা কোথাও আমরা ইমেজ দিচ্ছি না, হ্যাঁ এইটাও হচ্ছে কথা, ইমেজ দেওয়ার জরুরি না। তো আমরা এখান থেকে এটাকে সাবমিট দিয়ে দিলাম, ব্যাস আমাদের প্রোডাক্ট আপলোড কমপ্লিট। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড